হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছি পুরীতে জগন্নাথ দেবের দর্শন থেকে শুরু করে স্ট্রিট ফুড। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ পুরী জার্নি। তো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, কারণ 9খানা জায়গায় আমাদের ভিজিট ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মাই সেকেন্ড ডে ইন পুরী। আর আজকে যাব হচ্ছে সমস্ত সাইট সিন করতে। একটা ট্যুরিস্ট বাস বুক করা হয়েছে, সেই ট্যুরিস্ট বাস করে আমাদের টোটাল 9টা জায়গা কি 8খানা জায়গা ভিজিট করাবে কথা আছে। 8টার সময় বাস ছাড়বে বিএনআর প্লেস থেকে। সিটি রোড বলে একটা জায়গার নাম লিখে দিয়েছে, সেইখানে যাব। অলরেডি 7:15 বাজে, উঠতে একটু দেরি হয়ে গেছে, বাট ফাইনালি যা যা প্ল্যান করছি তাই হচ্ছে। 7:30টায় বাস ছাড়ার কথা ছিল, বাট আধা ঘন্টা ডিলে হয়ে গেছে, আমাদেরই ভালো। এটা হচ্ছে আমার আউটফিট, আর অনেকগুলো আউটফিট এনেছি, টোটাল 5খানা, বাট পরছি হচ্ছে কালকে একটা পরেছি পুরীর মন্দিরে, আজকে এটা, আর কালকে তো পরার কোনো চান্সই নেই, সকালবেলাতেই বেরিয়ে যাওয়া। আর খুবই সাডেন প্ল্যান ছিল, খুবই হঠাৎ করে প্ল্যান ছিল, তাই জন্য মানে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না, বাট এটার খুব দরকারও ছিল। তো স্টে টিউন, ক্যাচ ইউ গাইস লেটার। ইন্ট্রো দেওয়া কমপ্লিট করে প্রায় 7:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম অটো ধরতে, কারণ বাস স্ট্যান্ডে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হতো। বেরিয়ে পড়েছি এখন। পুরীতে কোনো কিছুতে খরচা হয়েছে কি না হয়েছে, সব থেকে বেশি যদি কোনো কিছুতে খরচা হয়ে থাকে না, তাহলে এই টুকটুকগুলোতে। ট্যুরিস্ট বাসে ওঠার পরই আমাদের 8:10-এ বাস ছেড়ে দিয়েছিল, আর প্রথম যে আমাদের হল্ট দিয়েছিল সেটা ছিল হচ্ছে চন্দ্রভাগা বিচ। পিছনেই আছে গোল্ডেন বিচ, এখানে 10 মিনিটের জন্য হল্ট দিয়েছে, এসছি, তোমাদেরকে দেখাচ্ছি। 10টা মিনিট মাত্র টাইম দিয়েছিল এই জায়গাটিতে দাঁড়াতে, বাট মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যেন এখানে স্টে করি, কিন্তু এখানে স্টে করলে বাকি জায়গাগুলো আমাদের আর দেখা হতো না। তাই বিচ থেকে আবার বেরিয়ে গেলাম বাসে যাওয়ার জন্য, কিন্তু সেখানেই দেখলাম কচি কচি ডাব বিক্রি হচ্ছে। তো বিচে গেছি আর ডাব খাবো না, সেটা তো হতেই পারে না, এটার জন্যই মেনলি আমি বিচে যাই। তো আমাদের সেকেন্ড স্টপেজ ছিল কোণারকের সূর্য মন্দির। পৌঁছে গেছি এখন কোণারক টেম্পল, দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে তোমাদের সুন্দর সুন্দর ক্লিপসগুলো। সত্যি কথা, এখন যে আমি এডিট করছি এখনও সেই কারুকার্যগুলো, এই মন্দিরের সৌন্দর্য চোখের সামনে ভাসছে। তখনকার দিনে এত সুন্দর আর্ট দেখলেও অবাক হয়ে যাই যে তখনকার দিনে মানুষ এতটাই উন্নত ছিল। এক কথায় খুব ভালো লেগেছে কোণারকের সূর্য মন্দিরে। সূর্য মন্দির থেকে বেরিয়ে এখানে আমরা লাঞ্চের জন্য আসি। সেখানে একটি পাঞ্জাবি থালি অর্ডার করেছিলাম, যেখানের মধ্যে পরোটা, আলু ভাজা, ডাল, সবজি, রায়তা, অনেক কিছু ছিল। এখানে পিছনে গার্ড দেখছে আর তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করতে। আর তারপরে নিয়েছিলাম একটা ভ্যানিলা মিল্কশেক, যেটা খুব দরকার ছিল, কারণ যেদিন গেছিলাম খুব রোদ ছিল। আমাদের থার্ড স্টপেজ ছিল লিঙ্গরাজ মন্দির। খুব ইচ্ছা ছিল আসার, আর ফাইনালি এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছিল। আর এই মন্দিরে যাওয়ার জন্য একটি ডালা নিয়েছিলাম, মহাদেবকে শান্তি করে পুজো দিয়েছিলাম এখানে। আমাদের ফোর্থ স্টপেজ ছিল হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। আমাদেরকে টিকিট কাটা নিয়ে কোনো সমস্যা করতেই হয়নি, কারণ গাইডকে আমরা অলরেডি পেমেন্ট করে দিয়েছিলাম, যার জন্য শান্তি করে এখানে কিন্তু ঘুরতে পেরেছিলাম আমরা। এখন আছি হচ্ছে গিয়ে উদয়গিরি, ধবলগিরি, এখানে এসছি। লিঙ্গরাজ দর্শন হয়ে গেছে, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর কিছু কিছু জিনিস এত ভালো লেগেছে, মানে আমার পার্সোনালি উদয়গিরি, ধবলগিরি দুটোই খুব ভালো লেগেছে। এই জায়গাটিকে যতবার দেখছিলাম তত যেন সৌন্দর্য আরও বেড়েই চলেছিল। আমি তো অনেকটা দূর ট্রেক করে করে উপরে উঠেছিলাম, আর গুহার মধ্যে আমি একজন সাধুকেও দেখেছিলাম যিনি এখানে ধ্যান করছিলেন। রোদ প্রচুর ছিল এখানে। তো আমি বলবো যদি তোমরা এই টাইমটাতে যাও, মানে মার্চ, এপ্রিল, মে, এই টাইমে যাও, সেই টাইমে কিন্তু নিজের সাথে জলের বোতল অবশ্যই ক্যারি করবে। কি সুন্দর খালি জায়গাটা দেখুন, এত ফাঁকা, এত সুন্দর। এইখানে এসে তো মনে হচ্ছিল একটি অন্য জগতেই আমি হারিয়ে গেছি। পিছনে পুরো ভুবনেশ্বর সিটি, ঠিক আছে, কি সুন্দর, অসম্ভব সুন্দর। আর এই পিঙ্ক ফুলের গাছগুলো, মানে এখন অবধি মনে হয় ট্রেক করার পর অনেকটা দূরেই উপরে উঠে গেছি, ঠিক আছে। দেখা যাক আর কি কি এক্সপ্লোর করা যায়।
অনেকক্ষণ সময় এখানে কাটানোর পর নিয়ে নিয়েছিলাম এক বাটি তরমুজ, কারণ সত্যি খুব দরকার ছিল। খেয়েও ভালো লাগছিল, তরমুজগুলো মিষ্টি ছিল অনেক। এর ব্যাপারে আর কি তোমাদের বলবো। আমাদের ফিফথ স্পট ছিল হচ্ছে নন্দনকানন। এখানে গিয়েই তো প্রথম এখানে দেখে নিয়েছিলাম হচ্ছে এমু। আর এত কাছ দিয়ে পশু পাখিদের দেখার এক্সপিরিয়েন্স আমার প্রথম হয়েছিল, কারণ এর আগে আমি কোনো দিন এত কাছ থেকে এই প্রাণীদেরকে দেখিনি। আমাদের নিউ আলিপুর জুতেও অনেক কিছু দেখেছি, কিন্তু এত কাছ দিয়ে কখনোই দেখিনি। নানান ধরনের এখানে পশু পাখি দেখেছি। আর এদের জন্য যে এনভায়রনমেন্টটাও সেট করা হয়েছিল সেটা দেখেও খুব ভালো লাগছিল। এখানে ডায়নোসরের পায়ের তলা দিয়ে যাচ্ছিলাম রেপটাইলের জগতে। আর এটা ছিল হচ্ছে আমার মানে দেখা খুব ভয়ানক একটা, বিকজ আই হেট রেপটাইলস। আর এখানে ময়াল থেকে শুরু করে কিং কোবরা থেকে শুরু করে সব কিছুই দেখেছি, বাট এত বড় সাইজের কিং কোবরা হয়তো আমি জীবনে কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমি জানি যে আমি এই ক্লিপগুলো কিভাবে নিয়েছি, কিন্তু আমাকে এটা শ্যুট করতেই হতো, বাড়ির লোককেও দেখাতে হতো, তোমাদের সাথেও শেয়ার করতে হতো। এইখানে একটি গিরগিটি দেখলাম, গিরগিটি কিনা জানি না, আমি ঠিক উচিত নামটা জানি না। এবার এইখানে একটা ক্রোকোডাইল দেখলাম, সেটাও অনেক কাছ থেকে দেখেছি। একজন বলছে আম খেয়ে নাকি ক্রোকোডাইলের অম্বল হয়ে গেছে, আমি তো শুনে অবাক। অনেক কিছু দেখার পর দেখতে পেলাম সাদা বাঘ। এত বড় আকারের সাদা বাঘ আমি আগে কখনো দেখিনি। আর এই যে প্যান্থেরাকে মনে আছে, যে বাঁকুড়া চলে এসেছিল পালিয়ে, এই হচ্ছে সেই প্যান্থেরা যাকে নানান প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে একা। এরপর প্যান্থেরাকে দেখার পরও 4খানা আরও রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, একজন মা আর 3খানা বেবি। আর তারা তো নিজেদের খেলার মধ্যেই মত্ত ছিল। মা মনে হয় তার বেবিদেরকে অনেক খেলা শেখাচ্ছিল, দেখলেই বুঝতে পারবে শিকারের একটা ওদের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাই ওরা ফলো করছিল আর খেলাধুলা করছিল, যেটা দেখতেও ভালো লাগছিল। এখানে সিংহ আর সিংহীও ব্যস্ত ছিল মারামারি করতে। নিউ আলিপুর জুতে সিংহ দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়ে ওঠেনি, যতবারই গেছি ততবারই আমি নিরাশ হয়েছি, কিন্তু এইখানে গিয়ে আমি প্রথমবার সিংহী আর সিংহ দেখলাম। গরমে মনে হয় সিংহীও নাজেহাল হয়ে পড়ছিল। এইখানে আমি সিংহীর সাথে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি। বাঘ, সিংহ, যে কোনো পশু এত ভালোভাবে আমি দেখেছি, সত্যি খুব ভালো লেগেছে। অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আর জানি না এখন কি করব, তা আপাতত আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে যদি কোথাও বেরোই সেটা নেক্সট এপিসোডে নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে বলেছি যে আমি বিদায় নিচ্ছি, কিন্তু না, এর পরে বেরিয়ে ওখান থেকে একটা অরেঞ্জ পপসিকলস খেয়ে বাস আমাদেরকে নামিয়ে দিয়েছিল স্বর্গদ্বার বিচের সামনে। আর সেখানে কাকাতুয়াতে গেছিলাম। এই কাকাতুয়া থেকে নিয়েছিলাম হচ্ছে খাজা, সবার জন্য, বাড়ির জন্য, অফিসের জন্য। আর তারপরেই একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর গেছিলাম নারায়ণাতে, সেখান থেকে প্যাক করিয়েছিলাম রাবড়ি আর ছানা পোড়া। বাড়ি এসে দুটোরই টেস্ট করেছিলাম, আর দুটোর টেস্টই জাস্ট অসাধারণ ছিল। পরের বার পুরী গেলে এখানকার রাবড়ি আর ছানা পোড়া তো আমি কিনবই, আর তোমাদেরকেও হাইলি রেকমেন্ড করব। এরপর আমরা যেখানে মেলা বসেছে সেই মেলার ওখানেই গেছিলাম, কিন্তু এইবারে আগের দিনের মতোই নানান কিছু ট্রাই করেছি, কিন্তু ক্লিপ নিতে পারিনি। রাতের বেলা আলু বিরিয়ানি, স্যালাড আর কাঁকড়ার ঝাল খেয়েছিলাম। বিরিয়ানিটাও অসাধারণ করেছে। পরের বার গেলে এখান থেকে আমি আলু বিরিয়ানি আর কাঁকড়ার ঝাল অবশ্যই খাবো, আর তোমাদেরকে এই দোকানটাও দেখাবো, কারণ এইবারে আর সেই ক্লিপটা নিতে পারিনি, বিকজ খুব এক্সস্টেড ছিলাম সেই দিন এত জায়গা ঘুরে। আজকে এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।